নারী কমিশনের পক্ষ থেকে যেই প্রস্তাবনা পেশ করা হয়েছে সেই প্রস্তাবনা সম্পূর্ণ কোরআন বিরোধী, ইসলাম বিরোধী এবং তার মধ্যে বিশেষ কিছু ধারা এমন আছে যে এইগুলি যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে তার ঈমান থাকবে না। অতীতে আমরা যেইগুলি দেখেছি যে আমাদের বাংলাদেশে আল্লাহ রাসূল নিয়ে, কোরআন নিয়ে সমালোচনা করেছেন, কটূক্তি করেছেন তসলিমা নাসরিন, আহমদ শরীফ, নাস্তিক মুরতাদদের পক্ষ থেকে যখন যেই ব্যক্তি ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, কোরআনের কোনো আয়াত, কোরআনের কোনো আইনের বিরুদ্ধে কোনো প্রকার কটূক্তি করেছেন বা বিরোধিতা করেছেন, আমাদের বুজুর্গানে দ্বীন উলামায়ে কেরাম হযরত হাফিজ হুজুর, হযরত শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহিমা থেকে শুরু করে সর্বশেষ আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহি আলাই, আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহি আলাই পর্যন্ত কাউকে বিনা চ্যালেঞ্জে যাইতে দেয় নেই। কোরআনের বিরুদ্ধে কথা বলেছিল তসলিমা নাসরিন, সে বাংলাদেশে থাকতে পারে নাই। আজকে আমি বলবো, নারী সংস্কারের জন্য যে কমিশন গঠন করা হয়েছে সেই কমিশন যে প্রস্তাব করেছেন তসলিমা নাসরিন থেকে আরো শতগুণ বেশি জঘন্য। মুসলিম পারিবারিক আইনকে বাতিল করার জন্য যেই প্রস্তাব করেছেন এবং সেই মুসলিম পারিবারিক আইনের কারণেই বাংলাদেশের নারীরা বৈষম্যের শিকার। আর ইসলাম এবং কোরআন তো আগমন করেছে সাম্য প্রতিষ্ঠার জন্যে, বৈষম্যকে উৎখাত করার জন্য। মুসলিম নারীরা আজকে বৈষম্যের শিকার আমার বাংলাদেশে এই কথা বলে এবং অন্তত 10টা জায়গায় এই কমিশনের ইসলাম এবং কোরআনের বিরুদ্ধে যে কটাক্ষ করা হয়েছে, এই সমস্ত কটাক্ষগুলি শোনার পরে কোনো মুসলমান যদি তার ভিতরে ঈমান থাকে সেই ব্যক্তি বসে থাকতে পারে না, বরদাস্ত করতে পারে না। আগামী 3 তারিখ, মে মাসের 3 তারিখ হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকায় মহাসমাবেশ আহ্বান করেছেন। এই 3 তারিখের পূর্বেই এই প্রস্তাবনা বাতিল করতে হবে এবং তাদেরকে কমিশন থেকে উৎখাত করতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। যদি এটা না করা হয় 3 তারিখ সারা দেশের থেকে আলেম ওলামায়ে কেরাম, ধর্মপ্রাণ মুসলমান একত্রিত হয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবনগরী পরামর্শক্রমে আরো কঠোর কর্মসূচি সেখান থেকে দেওয়া হবে। সর্বশেষ আমার দেশবাসীর প্রতি, ইমানদার মুসলমানদের প্রতি, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র শিক্ষকদের প্রতি এবং জুলাই আগস্টের সেই পেশিবাদ বিরোধী আন্দোলন করে যারা বিপ্লব ঘটিয়েছেন সেই কমলমতি ছাত্রদের প্রতি, আমার দেশের গৌরব ছাত্রদের প্রতি আহ্বান জানাবো, আসুন আরেকবার